বাংলা বানান শুদ্ধিকরণের নিয়মাবলী। বাংলা বাংলা বানান শুদ্ধিকরণের জন্য বেশ কিছু নিয়মাবলী রয়েছে। এইসব নিয়মাবলী অনুসরণ করে নিজে নিজেই বাংলা বানান শুদ্ধ বা সঠিকভাবে লিখতে পারা যাবে। তাই বাংলা বানান শুদ্ধ বা সঠিকভাবে লেখার জন্য নিচের কিছু নিয়মাবলী অনুসরণ করুন। প্রথমত, যদি বস্তুবাচক ও প্রাণীবাচক অর্ধ তৎসম শব্দের শেষে ইকার থাকে তবে ঋষিকার ব্যবহার করা যাবে। যেসব শব্দ অর্ধ তৎসম মানে তৎসম শব্দ থেকে কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন বস্তুবাচক: বাড়ি, গাড়ি, শাড়ি, চাবি, ঘড়ি, এসবই হচ্ছে বস্তু, আর এই বস্তুগুলোকে বলা হয় বস্তুবাচক শব্দ। এরপর প্রাণীবাচক শব্দ: যে সমস্ত প্রাণী নামের শেষে ঋষিকার আছে সেগুলো দিয়ে ইকার দেওয়া যাবে না, ঋষিকারই হবে। যেমন হাতি, পাখি, মুরগি ইত্যাদি। আরেকটি নিয়ম, দ্বিতীয় নিয়ম হচ্ছে দেশ, জাতি এবং ভাষার নাম লিখতে সবসময় ঋষিকার দিতে হবে। যেমন অনেক দেশ আছে যেগুলোর শেষে আমরা দ্বিকার দিতাম, সেগুলো এখন ঋষিকার হবে এবং সেই নামগুলো আগে পরে সব জায়গায় ঋষিকারই দিতে হবে। যেমন গ্রিস, গিনি, জার্মানি, ইতালি, হাইতি প্রভৃতি। জাতি: যে কোনো জাতির নামে বাংলায় লিখলে সেটা ঋষিকার হবে। যেমন বাঙালি, তুর্কি, জাপানি, পর্তুগিজ প্রভৃতি। ভাষা: হিন্দি, আরবি, ইংরেজি, ফার্সি, নেপালি প্রভৃতি। সমস্ত ভাষা নামের বানানে ঋষিকার হবে। তৃতীয়ত, তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে ঋকার দিতে হবে। যে সমস্ত শব্দ তৎসম সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, সেই শব্দগুলো যদি স্ত্রীবাচক হয় তাহলে তাদের বানানের দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেমন জননী, নারী, সাধবী, যুবতী, তরুণী, মানবী, স্ত্রী প্রভৃতি। 4 নম্বর নিয়ম, বিদেশি শব্দের বানান বাংলায় লিখতে পেট কাটা মূর্ধন্য ষ ও মূর্ধন্য এর স্থলে মূর্ধন্য ষ এর পরিবর্তে দন্ত্য স হবে আর মূর্ধন্য এর পরিবর্তে দন্ত ন হবে। যেমন ইসলাম, ইসলাম এটা বিদেশি শব্দ, তাই দন্ত্য স হয়েছে স্টেশন। এখানে দেশ হচ্ছে ব্যারিস্টার, ছয়টয়, খ্রিস্টান, স্টুডিও, স্টার, গভর্নর, মাস্টার্স, বামুন, ফটোস্টেট, কর্নেল, কর্নার প্রভৃতি শব্দে সবসময় দন্ত্য স এবং দন্তান্নের ব্যবহার রয়েছে। 5 নম্বর নিয়ম হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের উপর রেফ থাকে, আমরা অনেক সময় দেখেছি রেফের পরে 2টি করে বর্ণদ্বিত্ব দেওয়া হয়। যেমন জর্দা, কিন্তু বর্তমানে বানানে রেফের পরে দ্বিত্ব দেওয়ার প্রয়োজন নাই, একটি বর্ণই হবে। মাধুর্য, কার্তিক, নির্দিষ্ট, ধর্মসভা, পর্বত, কার্যালয়, কার্য প্রভৃতি। ষষ্ঠত, যে কোনো শব্দের বানানের শেষে যদি জগৎবাচক, বিদ্যা, সভা, তয়, ভয়, তা, নি, পরিষদ, তত্ত্ব প্রভৃতি শব্দ থাকে তবে এর পূর্বে দীর্ঘইকার, এর পরিবর্তে হ্রস্বইকার দিতে হবে। যেমন প্রাণী যোগ বিদ্যা, এই সন্ধিবাচক শব্দটিতে দ্বিকার হবে না, প্রাণী বিদ্যা হবে। মন্ত্রী যোগ সভা, এখানে মন্ত্রিসভাতে দ্বিকার হবে না। প্রতিদ্বন্দ্বী যোগতা, প্রতিদ্বন্দ্বিতা, এখানে দ্বিকার হবে না। কৃতিত্ব, এখানে তয় হবে না, তয় হবে। তারপরে সঙ্গী যোগনী, সঙ্গিনী, এখানে ভিতরে শব্দের ভিতরে দ্বিকার হয়নি, হবে না।
7 নম্বর নিয়ম হচ্ছে বাংলা বানান লিখতে সর্বদা ঊর্ধ্বকমা এবং হসন্ত চিহ্ন ব্যবহার করা হতো, যেগুলো এখন আর ব্যবহার করা যাবে না। যেমন হল, এখানে ঊর্ধ্বকমা ব্যবহার ছিল আগে, এটা অশুদ্ধ, বর্তমানে হবে হল হলো শুদ্ধ। তার দুটি, এখানে ঊর্ধ্বকমা ছিল, এটা ব্যবহার করা যাবে না, দুটি। চট, এখানে হসন্ত ছিল, এখানে হসন্ত দেওয়ার প্রয়োজন নাই, শুদ্ধটা হবে চট। চেক, এটা একটা শুদ্ধ বানান, চয়কার ক দিলেই হবে। 8 নম্বর নিয়ম হচ্ছে যেসব বাংলা বিশেষণবাচক শব্দের শেষে, নামবাচক শব্দের বিশেষণ গুণবাচক শব্দের শেষে দীর্ঘইকার আছে, সে দীর্ঘইকারগুলো হবে না, ঋষিকার হবে। যেমন সোনালী একটি রং, সোনালী একটা বিশেষণ গুণ, তাই এখানে ঋষিকার হয়েছে। রূপালী, মিতালি, মিতালি একটি গুণ, এখানে ঋষিকার হয়েছে। খেয়ালি, এটা একটা বিশেষণ শব্দ, এখানে ঋষিকার হয়েছে। তারপর বর্ণালী, বর্ণালীতেও ঋষিকার হবে। 9 নম্বর নিয়ম হচ্ছে বিস্ময়সূচক অব্যয়ের ক্ষেত্রে, যথা বাহ, উহ, ইহ, সাবাস প্রভৃতি শব্দে ব্যতি রেখে বাংলা যে কোনো বানানের শব্দের শেষে বিসর্গ হবে না। যেমন প্রথমত, এটা বিসর্গ ছিল আগে, এখন এটা ব্যবহার করা হয় না, এটা হবে প্রথমত। প্রাস, এখানেও বিসর্গ হবে না, প্রাস। বস্তুত, এখানে বিসর্গ হবে না, প্রধানত বিসর্গ হবে না, কার্যত বিসর্গ হবে না। 10 নম্বর নিয়ম হচ্ছে বাংলায় সন্ধি বানানের প্রথম পদের শেষে ম আর সন্ধিস্থ পদের মধ্যস্থিত ক, খ, ঘ, ঘ এর পূর্বে ম থাকলে অনুস্বার অর্থাৎ অনুস্বার লেখা যাবে না। যেমন অহংকার, এখানে অহংকার হবে ভয়ঙ্কর, সংগৃহীত, শুভঙ্কর, সংগঠন, হৃদয়, গম প্রভৃতি। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে ক, খ, ঘ, ঘ এবং যুক্তাক্ষর ক্ষীয় এর পূর্বে নাসিক্য বর্ণ যুক্ত করার জন্য সর্বত্র ম লিখতে হবে। যেমন অঙ্ক, আকাঙ্ক্ষা প্রভৃতি। 11 নম্বর নিয়ম হচ্ছে বাংলা বানানের অদ্ভুত এর ভূত শব্দটি ব্যতীত অন্য সকল বানানের ক্ষেত্রে ভূত হবে। যেমন অদ্ভুত এটি ব্যতীত অভিভূত, অর্বত পূর্ব, অভূতপূর্ব, ভুল আছে, অঙ্গীভূত, একীভূত, দ্রবীভূত, প্রভূত, বংশীভূত, পরাভূত, সম্ভূত, উদ্ভূত, আবির্ভূত প্রভৃতি। 12 নম্বর নিয়ম হচ্ছে ইকারযুক্ত বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য পটকার মূর্ধন্য আর হ্রস্বইকার যুক্ত বর্ণ ব্যতীত বা মুক্ত বর্ণ এর ক্ষেত্রে দন্তস্ব হবে। যেমন ইকারযুক্ত বর্ণ আবিষ্কার, পরিষ্কার, জ্যোতিষ্ক, নিষ্কলঙ্ক, নিষ্কর প্রভৃতি। ইকারযুক্ত ব্যতীত বা মুক্ত বর্ণ নমস্কার, পুরস্কার, তিরস্কার এগুলোতে সব দন্তস্ব হবে। সর্বশেষ 13 নম্বর নিয়ম যে সকল তৎসম শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ উভয় যুক্ত বর্ণ শুদ্ধ, কেবল সেই সকল শব্দেই হ্রস্ব ই এবং হ্রস্ব এবং তার কাট চিহ্ন রি, রু ব্যবহার করা যাবে। যেমন কিং বদন্তি, খঞ্জনী, চিৎকার, পদবী, ভঙ্গি, মসি, লহরী, সরণি, সূচিপত্র, উষা, ধূলি, পুঞ্জি, মঞ্জি প্রভৃতি। উপরিক্ত বাংলা শুদ্ধ বানানের নিয়ম যথাযথভাবে অধ্যয়ন করলে আপনি নিজে নিজে শুদ্ধ বাংলা লিখতে পারবেন ইনশাল্লাহ।